Hello everyone. Welcome back to my channel and also welcome back to another new video. আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা বেশ কিছু ইংরেজি সেন্টেন্স দেখব। আমি যা বুঝতে পারছি তোমাদের আমার বোঝানো ইংরেজি সেন্টেন্সগুলো খুবই ভালো লাগছে। তোমাদের থেকে আমি ভালো রেসপন্স পাচ্ছি আর এর জন্য আমি ভিডিও করতে আরো আগ্রহ পাচ্ছি, আরো ইন্টারেস্ট আসছে আমার মধ্যে ভিডিও করার। তো যাই হোক, তো চলো শুরু করা যাক। লেটস বিগিন। 1 নম্বর সেন্টেন্স, নো বডি ক্যান স্টপ মি। নো বডি ক্যান স্টপ মি এর বাংলা অর্থ হলো কেউ আমাকে থামাতে পারবে না। কেউ আমাকে থামাতে পারবে না। নো বডি ক্যান স্টপ মি, কেউ আমাকে থামাতে পারবে না। এখানে নো বডি কথার অর্থ হলো কেউ না, ক্যান কথার অর্থ হলো পারবে, স্টপ কথার অর্থ হলো থামাতে, মি কথার অর্থ হলো আমাকে। নো বডি কথার অর্থ হলো কেউ না, ক্যান কথার অর্থ হলো পারবে, স্টপ কথার অর্থ হলো থামাতে, মি কথার অর্থ হলো আমাকে। নো বডি এখানে সাবজেক্ট, ক্যান স্টপ এখানে ভার্ব, মিটা এখানে অবজেক্ট। নো বডি এখানে সাবজেক্ট, ক্যান স্টপ এখানে ভার্ব, মি এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে নো বডি ক্যান স্টপ মি। নো বডি ক্যান স্টপ মি, কেউ আমাকে থামাতে পারবে না, কেউ আমাকে থামাতে পারবে না। আচ্ছা চলো নেক্সট। ইউ আর চেঞ্জিং। ইউ আর চেঞ্জিং এর বাংলা অর্থ হলো তুমি বদলে যাচ্ছ। তুমি বদলে যাচ্ছ। ইউ আর চেঞ্জিং, তুমি বদলে যাচ্ছ। এখানে ইউ কথার অর্থ হলো তুমি, আর চেঞ্জিং কথার অর্থ হলো বদলে যাচ্ছ। ইউ কথার অর্থ তুমি, আর চেঞ্জিং কথার অর্থ হলো বদলে যাচ্ছ। ইউটা এখানে সাবজেক্ট, আর চেঞ্জিংটা এখানে ভার্ব। ইউটা এখানে সাবজেক্ট, আর চেঞ্জিংটা এখানে ভার্ব। তো একসাথে বললে হবে ইউ আর চেঞ্জিং। ইউ আর চেঞ্জিং, তুমি বদলে যাচ্ছ। তুমি বদলে যাচ্ছ। ইউ আর চেঞ্জিং, তুমি বদলে যাচ্ছ। আচ্ছা নেক্সট। ডোন্ট সে এনিথিং। ডোন্ট সে এনিথিং এর বাংলা অর্থ হলো কিছু বলো না। কিচ্ছু বলো না। ডোন্ট সে এনিথিং, কিচ্ছু বলো না। এখানে ডোন্ট কথার অর্থ হলো না, সে কথার অর্থ হলো বলো, এনিথিং কথার অর্থ হলো কিছু। ডোন্ট কথার অর্থ হলো না, সে কথার অর্থ হলো বলো, এনিথিং কথার অর্থ হলো কিছু। সেটা এখানে ভার্ব, এনিথিংটা এখানে অবজেক্ট। সেটা এখানে ভার্ব, এনিথিংটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ডোন্ট সে এনিথিং। ডোন্ট সে এনিথিং, কোনো কিচ্ছু বলো না। কোনো কিচ্ছু বলো না। আচ্ছা বলে রাখি, এটি একটি আদেশ বা উপদেশমূলক বাক্য হওয়ায় এই বাক্যে কিন্তু কোনো সাবজেক্ট নেই, শুধুমাত্র অবজেক্ট আর ভার্ব রয়েছে। আচ্ছা চলো নেক্সট। আই মেড এ মিস্টেক। আই মেড এ মিস্টেক এর বাংলা অর্থ হলো আমি একটি ভুল করেছি। আমি একটি ভুল করেছি। আই মেড এ মিস্টেক, আমি একটি ভুল করেছি। এখানে আই কথার অর্থ হলো আমি, মেড কথার অর্থ হলো করেছি, এ মিস্টেক কথার অর্থ হলো একটি ভুল। এখানে আই কথার অর্থ হলো আমি, মেড কথার অর্থ হলো করেছি, এ মিস্টেক কথার অর্থ হলো একটি ভুল। আইটা এখানে সাবজেক্ট, মেডটা এখানে ভার্ব, এ মিস্টেক এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, মেডটা এখানে ভার্ব, এ মিস্টেক এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই মেড এ মিস্টেক। আই মেড এ মিস্টেক, আমি একটি ভুল করেছি। আমি একটি ভুল করেছি। আই মেড এ মিস্টেক, আমি একটি ভুল করেছি। নেক্সট। হি সেইড দিস। হি সেইড দিস এর বাংলা অর্থ হলো সে এটি বলল।
সে এটি বলল। হি সেড দিস, সে এটি বলল। এখানে হি কথার অর্থ হলো সে, সেইড কথার অর্থ হলো বলল, দিস কথার অর্থ হলো এটি। এখানে হি কথার অর্থ হলো সে, সেইড কথার অর্থ হলো বলল, দিস কথার অর্থ হলো এটি। হিটা এখানে সাবজেক্ট, সেইডটা এখানে ভার্ব, দিসটা এখানে অবজেক্ট। হিটা এখানে সাবজেক্ট, সেইডটা এখানে ভার্ব, দিসটা এখানে অবজেক্ট। একসাথে বললে হবে হি সেইড দিস, হি সেইড দিস। সে এটি বলল, সে এটি বলল। আচ্ছা, এটা পাস্ট টেন্সে রয়েছে, কি দেখে বুঝবো? সেইড, SAID, সেইড। বাক্যে সেইড থাকার অর্থ হলো সেই বাক্যটি পাস্ট টেন্সে রয়েছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স হলো ইজ এভরিথিং ওকে, ইজ এভরিথিং ওকে। এর বাংলা অর্থ হলো সব কিছু কি ঠিক আছে, সব কিছু কি ঠিক আছে। ইজ এভরিথিং ওকে, সব কিছু কি ঠিক আছে। এখানে ইজ কথার অর্থ হলো হয় বা কি, এভরিথিং কথার অর্থ হলো সব কিছু, ওকে কথার অর্থ হলো ঠিক আছে। এখানে ইজ কথার অর্থ হলো হয় বা কি, এভরিথিং কথার অর্থ হলো সব কিছু, ওকে কথার অর্থ হলো ঠিক আছে। ইজটা এখানে ভার্ব, এভরিথিং এখানে সাবজেক্ট, ওকেটা এখানে অবজেক্ট। ইজটা এখানে ভার্ব, এভরিথিং এখানে সাবজেক্ট, ওকেটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ইজ এভরিথিং ওকে, ইজ এভরিথিং ওকে। সব কিছু কি ঠিক আছে, সব কিছু কি ঠিক আছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স হলো ডু দিস ওয়ার্ক, ডু দিস ওয়ার্ক। এর বাংলা অর্থ হলো এই কাজটি করো, এই কাজটি করো। ডু দিস ওয়ার্ক, এই কাজটি করো। এখানে ডু কথার অর্থ হলো করো, দিস ওয়ার্ক কথার অর্থ হলো এই কাজটি। ডু কথার অর্থ হলো করো, দিস ওয়ার্ক কথার অর্থ হলো এই কাজটি। ডু এখানে ভার্ব, দিস ওয়ার্ক এখানে অবজেক্ট। ডু এখানে ভার্ব, দিস ওয়ার্ক এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ডু দিস ওয়ার্ক, ডু দিস ওয়ার্ক। এই কাজটি করো, এই কাজটি করো। আচ্ছা, এখানে বলে রাখি এটি একটি আদেশমূলক বাক্য, এখানে আদেশ দেওয়া হচ্ছে বা অর্ডার দেওয়া হচ্ছে, তাই এই বাক্যে কিন্তু কোনো সাবজেক্ট নেই, শুধু ভার্ব আর অবজেক্ট রয়েছে। আচ্ছা চলো তারপরেরটা দেখে নিই। নেক্সট, আই নো হার, আই নো হার, আই নো হার। এর বাংলা অর্থ হলো আমি তাকে চিনি, আমি তাকে চিনি। এখানে হার বলতে কোনো মেয়েকে বোঝানো হয়েছে, আর যদি হিম থাকতো তাহলে কোনো ছেলেকে বোঝানো হতো। আই নো হার এর বাংলা অর্থ হলো আমি তাকে চিনি। এখানে আই শব্দের অর্থ হলো আমি, নো শব্দের অর্থ হলো চিনি বা জানি, হার শব্দের অর্থ হলো তাকে। আই শব্দের অর্থ হলো আমি, নো শব্দের অর্থ হলো চিনি বা জানি, হার শব্দের অর্থ হলো তাকে। আইটা এখানে সাবজেক্ট, নোটা এখানে ভার্ব, হারটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, নোটা এখানে ভার্ব, হারটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই নো হার, আই নো হার। আমি তাকে চিনি বা জানি, আমি তাকে চিনি বা জানি। আচ্ছা, নেক্সট সেন্টেন্স হলো হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এর বাংলা অর্থ হলো তুমি কি চাও, তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এখানে হোয়াট ডু কথার অর্থ হলো কি, ইউ কথার অর্থ হলো তুমি, ওয়ান্ট কথার অর্থ হলো চাও। হোয়াট ডু কথার অর্থ হলো কি, ইউ কথার অর্থ হলো তুমি, ওয়ান্ট কথার অর্থ হলো চাও। ইউটা এখানে সাবজেক্ট, ওয়ান্টটা এখানে ভার্ব। ইউটা এখানে সাবজেক্ট, ওয়ান্টটা এখানে ভার্ব। তবে একসাথে বললে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তুমি কি চাও, তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। আচ্ছা, নেক্সট, ইউ আর রং, ইউ আর রং। এর বাংলা অর্থ হলো
তুমি হও ভুল, তুমি হও ভুল, ইউ আর রং, তুমি হও ভুল। এখানে ইউ কথার অর্থ হলো তুমি, আর কথার অর্থ হলো হও, রং কথার অর্থ হলো ভুল। ইউ কথার অর্থ হলো তুমি, আর কথার অর্থ হলো হও, রং কথার অর্থ হলো ভুল। ইউটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব, রংটা এখানে অবজেক্ট। ইউটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব, রংটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ইউ আর রং, ইউ আর রং, তুমি হও ভুল, তুমি হও ভুল। নেক্সট, শি উইল কাম হেয়ার, শি উইল কাম হেয়ার। এর বাংলা অর্থ হলো সে এখানে আসবে, সে এখানে আসবে। শি উইল কাম হেয়ার, সে এখানে আসবে। এখানে শি কথার অর্থ হলো সে, উইল কাম কথার অর্থ হলো আসবে, হেয়ার কথার অর্থ হলো এখানে। এখানে শি কথার অর্থ হলো সে, উইল কাম কথার অর্থ হলো আসবে, হেয়ার কথার অর্থ হলো এখানে। সিটা এখানে সাবজেক্ট, উইল কামটা এখানে ভার্ব, হেয়ারটা এখানে অবজেক্ট। শিটা এখানে সাবজেক্ট, উইল কামটা এখানে ভার্ব, হেয়ারটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে শি উইল কাম হেয়ার, শি উইল কাম হেয়ার, সে এখানে আসবে, সে এখানে আসবে। আচ্ছা, নেক্সট, নেক্সট সেন্টেন্স হলো দিস ইজ নট ফর মি, দিস ইজ নট ফর মি। এর বাংলা অর্থ হলো এটা আমার জন্য নয়, এটা আমার জন্য নয়। দিস ইজ নট ফর মি, এর বাংলা অর্থ এটা আমার জন্য নয়। এখানে দিস কথার অর্থ হলো এটা, ইস কথার অর্থ হলো হয়, নট ফর মি কথার অর্থ হলো আমার জন্য নয়। দিস কথার অর্থ হলো এটা, ইস কথার অর্থ হলো হয়, নট ফর মি কথার অর্থ হলো আমার জন্য নয়। দিসটা এখানে সাবজেক্ট, ইসটা এখানে ভার্ব, নট ফর মিটা এখানে অবজেক্ট। দিসটা এখানে সাবজেক্ট, ইসটা ভার্ব, নট ফর মিটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে দিস ইজ নট ফর মি, দিস ইজ নট ফর মি, দিস ইজ নট ফর মি। এটা আমার জন্য নয়, এটা আমার জন্য নয়। আচ্ছা, নেক্সট, ইউ আর স্ট্রং, ইউ আর স্ট্রং। এর বাংলা অর্থ হলো তুমি হও শক্তিশালী, তুমি হও শক্তিশালী। ইউ আর স্ট্রং, তুমি হও শক্তিশালী। এখানে ইউ কথার অর্থ হলো তুমি, আর কথার অর্থ হলো হও, স্ট্রং কথার অর্থ হলো শক্তিশালী। এখানে ইউ কথার অর্থ হলো তুমি, আর কথার অর্থ হলো হও, স্ট্রং কথার অর্থ হলো শক্তিশালী। ইউটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব, স্ট্রংটা এখানে অবজেক্ট। ইউটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব, স্ট্রংটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ইউ আর স্ট্রং, ইউ আর স্ট্রং, তুমি হও শক্তিশালী, তুমি হও শক্তিশালী। নেক্সট, উই ওয়েন্ট টু দ্য পার্ক, উই ওয়েন্ট টু দ্য পার্ক। এর বাংলা অর্থ হলো আমরা পার্কে গিয়েছিলাম, আমরা পার্কে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু দ্য পার্ক, আমরা পার্কে গিয়েছিলাম। এখানে উই কথার অর্থ হলো আমরা, ওয়েন্ট কথার অর্থ হলো গিয়েছিলাম, টু দ্য পার্ক কথার অর্থ হলো পার্কে। এখানে উই কথার অর্থ হলো আমরা, ওয়েন্ট কথার অর্থ হলো গিয়েছিলাম, টু দ্য পার্ক কথার অর্থ হলো পার্কে। উইটা এখানে সাবজেক্ট, ওয়েন্টটা এখানে ভার্ব, টু দ্য পার্কটা এখানে অবজেক্ট। উইটা এখানে সাবজেক্ট, ওয়েন্টটা এখানে ভার্ব, টু দ্য পার্কটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে উই ওয়েন্ট টু দ্য পার্ক, উই ওয়েন্ট টু দ্য পার্ক, আমরা পার্কে গিয়েছিলাম, আমরা পার্কে গিয়েছিলাম। আচ্ছা, এই বাক্যটি কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। কি দেখে বুঝবো? এই বাক্যে ওয়েন্ট রয়েছে, WENT। বাক্যে ওয়েন্ট থাকার অর্থ হলো সেই বাক্যটি বা সেই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে বা অতীতকালে রয়েছে। আচ্ছা, নেক্সট, হি ইজ আউটসাইড, হি ইজ আউটসাইড। এর বাংলা অর্থ হলো সে বাইরে আছে, সে বাইরে আছে। হি ইজ আউটসাইড, সে বাইরে আছে। এখানে হি কথার অর্থ হলো সে,
ইজ কথার অর্থ হলো আছে, আউটসাইড কথার অর্থ হলো বাইরে। এখানে হি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হলো আছে, আউটসাইড কথার অর্থ হলো বাইরে। হিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, আউটসাইড এখানে অবজেক্ট। হিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, আউটসাইড এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে হি ইজ আউটসাইড, হি ইজ আউটসাইড। সে বাইরে আছে, সে বাইরে আছে। নেক্সট সেন্টেন্স, ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার, ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার। এর বাংলা অর্থ হলো তোমার ভয় পাওয়ার কিছুই নেই, তোমার ভয় পাওয়ার কিছুই নেই। ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার, তোমার ভয় পাওয়ার কিছুই নেই। এখানে ইউ কথার অর্থ হলো তুমি বা তোমার, হ্যাভ কথার অর্থ হলো আছে, নাথিং কথার অর্থ হলো কিছুই না, টু ফিয়ার কথার অর্থ হলো ভয় পাওয়ার। এখানে ইউ কথার অর্থ হলো তুমি বা তোমার, হ্যাভ কথার অর্থ হলো আছে, নাথিং কথার অর্থ হলো কিছুই না, টু ফিয়ার কথার অর্থ হলো ভয় পাওয়ার। ইউটা এখানে সাবজেক্ট, হ্যাভটা এখানে ভার্ব, নাথিং টু ফিয়ারটা এখানে অবজেক্ট। ইউটা এখানে সাবজেক্ট, হ্যাভটা এখানে ভার্ব, নাথিং টু ফিয়ারটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার, ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার। তোমার ভয় পাওয়ার কিছুই নেই, তোমার ভয় পাওয়ার কিছুই নেই। আচ্ছা, নেক্সট, ডোন্ট বি অ্যাংরি, ডোন্ট বি অ্যাংরি। এর বাংলা অর্থ হলো রেগে যেও না, রেগে যেও না। ডোন্ট বি অ্যাংরি, রেগে যেও না। এখানে ডোন্ট কথার অর্থ হলো না, বি কথার অর্থ হলো হয়েও, অ্যাংরি কথার অর্থ হলো রাগী। এখানে ডোন্ট কথার অর্থ হলো না, বি কথার অর্থ হলো হয়েও বা হও, অ্যাংরি কথার অর্থ হলো রাগী। বিটা এখানে ভার্ব, অ্যাংরিটা এখানে অবজেক্ট, বিটা এখানে ভার্ব, অ্যাংরিটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ডোন্ট বি অ্যাংরি, ডোন্ট বি অ্যাংরি। রেগে যেও না, রেগে যেও না। আচ্ছা, এটি একটি আদেশমূলক বা উপদেশমূলক বাক্য হওয়ায় এই বাক্যটার মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট নেই, শুধু ভার্ব আর অবজেক্ট রয়েছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স, দিস ইজ এ ফোন, দিস ইজ এ ফোন। এর বাংলা অর্থ হলো এটি হয় একটি ফোন, এটি হয় একটি ফোন। দিস ইজ এ ফোন, এটি হয় একটি ফোন। এখানে দিস কথার অর্থ হলো এটি, ইজ কথার অর্থ হলো হয়, এ ফোন কথার অর্থ হলো একটি ফোন। এখানে দিস কথার অর্থ হলো এটি, ইজ কথার অর্থ হলো হয়, এ ফোন কথার অর্থ হলো একটি ফোন। দিসটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, এ ফোনটা এখানে অবজেক্ট। দিসটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, এ ফোনটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে দিস ইজ আ ফোন, দিস ইজ আ ফোন। এটি হয় একটি ফোন, এটি হয় একটি ফোন।